আসসালামু আলাইকুম গাইস। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা শুরু করব আমাদের প্রথম ব্লগ অ্যান্ড আমরা আজকে যাচ্ছি কবরস্থানে। তো আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আমাদের সম্পূর্ণ ব্লগটা। তো গাইস আমরা আজকে কবরস্থানে যাব। আমার বন্ধু একটু পাগল, মানে ও ভূত দেখার জন্য একদম মানে কি বলে পাগল হয়ে গেছে। তো চলেন আজকে আমরা কবরস্থানে যাই অ্যান্ড দেখি কবরস্থানের ভিতরে কেমন কি আছে। মানে আমার বন্ধুর ফেস দেখানোর জন্য খুবই উতবলা হয়ে আসছে। গাইস রোদের জন্য আমি ফাইনালি ফোনটা দেখতে পাচ্ছি না, আমাকে দেখতেছি মানে এত রোদ আর এখানে একটা বিশ্রী গন্ধ মতো আছে, কেমন মতো একটা মানে ভাবসা গন্ধ। তো তো চলেন না, আমাদের সামনে কবরস্থান আর বেশি দূরে নাই, জাস্ট একটুকুন। কবরস্থানটা একটু ভয়ঙ্কর মধ্যে মানে আর এইদিকে মানে খুবই রোদ দেখতে পাচ্ছেন। আর এই আমাদের বাসারে এই যে লুক দেখা যাচ্ছে ভাই বিরাট একটা ভয়ঙ্কর রাস্তা। এদিকে তো দেখতে পাচ্ছেন, মানে এদিকে সম্পূর্ণ আমাদের মাঠ অ্যান্ড মাঠের ভিতরে। আর এদিকে কোন একজন মানুষও আসছে। তো সামনে কবরস্থান খুব নিয়ে পড়ে চলে এসেছি আমরা, সামনে দেখা যাচ্ছে। তো বন্ধুরা ও আসতে পারছিল না, আমার জন্য আইছে। হ্যাঁ মানে এত পরিমাণ ভীতু যে মানে একলা আসবে না, আমাকে নিয়ে আসলো জোর একদম একদম পাকা মিথ্যে কথা। আমাকে ছাড়াও কোনো জায়গায় যায় না। ও যদি সামান্য যদি একটা গেঞ্জিও কিনতে যায় তাও আমাকে নিয়ে যায় যে ভাই একটা গেঞ্জি কিনবো, আমার ভয় লাগছে। বা তার গেঞ্জি কিনা তো ভয়, সে কি করে কবরস্থানে আসবে? আপনাদের কি মনে হয়? তো চলেন আমরা চলে আসছি কবরস্থানে। এই যে সামনে আমাদের কবরস্থান দেখা যাচ্ছে। তো যদিও কবরস্থানের যে আশেপাশের পরিবেশটা আছে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, একটু ভুতুড়ি টাইপের মতো। কিন্তু কবরস্থান তো বুঝতে পারছেন, কবরস্থানে এটা দৃশ্যটা এমনই হয়। মানে কবরস্থান না আসলে আমি বলতাম সুন্দর, কবরস্থান একটু মানে ভয়ঙ্কর টাইপের, মানে ভিতরে দেখলে পরে একদম হ্যাঁ ভিতরে একটু আছে, আবার ক্যামেরা এটা আলোকিত মনে হচ্ছে কিন্তু অন্ধকারে কিন্তু এখানে একটু অন্ধকার আছে তেমনি দিনের বেলা। তারপরে আবার বড় ছবি দেখে নিতে এই যে গাইস আমরা চলে আসছি অবশেষে আমাদের কবরস্থানে। এই যে কবরস্থানের ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা। যদিও আজ থেকে কয়েক বছর মানে কয়েকশো বছর মানে সরি আর নাই কয়েক যুগ পরে হয়তো আমরা থাকতে পারি, কালকে থাকতে পারি, ঠিক না। এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে এখানে থাকতে পারি, কোনো কথা নেই। কারণ এটাই মানে আসল সত্য যে সেইখানে প্রত্যেকটা মানুষকে একসময় না একসময় আসতে হবে, অবশ্যই আসতে হবে। তো এই যে এটা এইদিকে বাসা, তোকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিউ দিয়ে জায়গা। তো চলেন আপনাদের সম্পূর্ণ কবরস্থানটা ঘুরে ঘুরে দেখাই কেমন। অ্যান্ড এই যে আমার বন্ধু যাচ্ছে আগে আগে। কাজ করা হয় এই ডাইনোসরের ডিমগুলো তাহলে এটা হ্যাঁ দেখতে ডাইনোসর ডিমের মতো অনেক কয়টা লাগানো আছে। যদিও ঘরটা দেখা যাচ্ছে না, কারণ পিছনে আলো আছে তো সূর্য ওইদিকে, কারণে একটু ক্যামেরা খোলা খোলা আর কি। যাই হোক, আর এই যে এখানে একটা টিউবওয়েল আছে, এখানে হাত মুখ ধোয়া উজু করা পানি খাওয়া সবই হয় এখানে। গাইস সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন। মেনলি এই যে এইদিকে একটু ভয়ঙ্কর মতো, যদি এখন দিনের বেলা আর ফোনের ক্যামেরার কারণে একটু মনে হচ্ছে আলোকিত, কিন্তু এখানে আমরা এখন আসছি এখানে একটু অন্ধকার মতো আর কি, কথা দেখতে পাচ্ছেন। আর এইদিকে কবরস্থান আছে যেগুলো, সেগুলো অনেক পুরাতন এই কবরস্থানগুলো, কয়েকশো বছর পুরাতন তো হবে অবশ্যই। আর এই যে এইটা দেখছেন, এই যে এইটা হয়তো বা কি বলে যে শহীদ মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধা যা কিছু একটা হবে এরকম, অথবা হিটলারি করে এটা বানিয়ে দেয় আর কি। তো এই হচ্ছে আমাদের কবরস্থানের ভিউ। যদিও এইখানে অনেকটা জায়গা মানে কবরস্থানের কেনা আছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এর উপরে যে খাটলা বলে যেটাকে, মানে যেখানে মুর্দা শুয়ে থাকে, যেই একজনের কি বলে খাট, ওই টাইপের কিছু একটা এর উপরে রাখা হয়। অ্যান্ড এই দিকে আমরা দাঁড়িয়ে এখানে নামাজ আদায় করি আর কি। ওইদিকে কবরস্থান, ওই যে ওইদিকে যেটা দেখা যাচ্ছে, ওইদিকে যে ডাইনোসরের ডিম আছে এর পিছনে, ওইখান থেকে আপাতত আবার মাটি দেওয়া শুরু হচ্ছে। আর এই যে এইটা হচ্ছে সেই ঘর, অ্যান্ড এই ঘরে অনেক কিছু আছে। আর ওই যে ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জেনারেটর। অ্যান্ড চলেন আবার ওইদিকে যাওয়া যাক। ওইদিকে আরও একটা গেট আছে, অ্যান্ড ওই গেটটা আছে ওই পাড়ার, আর এই গেটটা হচ্ছে এইদিকে মানে যেদিকে স্কুল পাড়া বা আমরা যেই পাড়াটা বলি ওই পাড়া ওইদিকে। তো চলেন ওইদিকে যাওয়া যাক। আমাদের এলাকায় কবরস্থান আছে 2টা 3টা মতো এমন আছে, তবে ওগুলো হচ্ছে মানে পারিবারিকভাবে মানে গোষ্ঠীর আর এটা হচ্ছে সবার মানে গ্রামের সবার। এটা গ্রামের সবার, এখানে মানে প্রত্যেকটা মানুষ চাইলে মাটি দিতে পারে, কিন্তু যদিও জায়গা কিনতে হয় এখানে। প্রত্যেকটা কবরস্থানে জায়গা কেনা উচিত, মানে কেনে সবাই, আমাদের এখানে কেনা লাগে। সেই কবরস্থানের পাশে আমাদের হাই স্কুল আছে। হ্যাঁ এটা আরেকদিন একটা ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। তো এই মানে এখানে ছোটবেলায় যখন আমি ছোটবেলায় আসার চেষ্টা করতাম, মানে ভাবতাম আর কি, ভয় লাগতো যে কবরস্থানের পাশে হাই স্কুল, আমি এখানে পড়বো না। আমি বলতাম প্রাইমারি পর্যন্ত শিখ, আমি আর হাই স্কুলে। যদিও আমি প্রাইমারি এই হাই স্কুলে মানে পড়াশোনা করছি আর কি। ভীত ছিল, বললাম না ভীত ছিল, আসছি না, আমি এখানেই পড়ছিলাম।
আর এই যে এইদিকে একটা আছে, দেখ এখানে কিছু কিছু সুন্দর বাক্য লেখা আছে এটাতে। এদিকে আরও কিছু কবরস্থান আছে, যে কবরস্থানগুলো নাকি নতুন কয়েকদিন হয়েছে হয়তো বা। চলেন আমরা ওইদিকে একটা দরজা আছে, ওই যে ওইদিকে যে দরজা আছে, ওইদিকে একটা দরজা আছে, চলেন আমরা ওই দরজার দিকে যাই। And এখানে একটা সুন্দরী জবা আছে, মানে ফুল। এই যে একটা আছে। তো গাইস আর কি একদিন আমাদের এখানে আসতে হবে, এটাই সত্যি কথা। আর এই যে এটা হচ্ছে মানে কবরস্থানের বাউন্ডারি দিয়া, এই যে এখানেও একটা আছে মানে ল্যাম্প আর কি। আর ওই যে দরজাটা, ওই যে এখানে একটা দরজা আছে। আর এইদিকে এই যে এই বাউন্ডারি পর্যন্ত এই কবরস্থানের সীমানা আর কি। অ্যান্ড ওই যেখানে একটা সিঁড়ি আছে ছোটো করে, মানে সবসময় তো দরজা খোলা থাকে না, কারণ কিছু কিছু মানুষের মাঠে যাওয়া আসা করতে পারে, এই কারণে এদিকে সিঁড়িটা দেওয়া যাতে এইদিকে যেতে পারে। আর এই সেই দরজাটা। সো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। আজকে আমরা আজকে কবরস্থান দেখালাম, তো এরপরে হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে আসবো অবশ্যই। আর আমাদের এই চ্যানেলে হচ্ছে ডেইলি ব্লগ হবে, সবাই দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।